ক্ষেত্রে আপনারা কি বলবেন? জি, আপনি কিন্তু বলছেন যে অনেক সময় 144 তারা দাঁড়িয়ে থাকে, কিন্তু এখন তো ততদিন তারা দাঁড়িয়ে নাই। তখন দাঁড়িয়ে হবে, তখন আমরা ভাববো। পুলিশ যদি যে আমরা দেখেছি প্রেস ক্লাবে আপনাদের সাথে যেমন ব্যবহার যে হয়েছে, আপনারা দেখেছেন যে আমাদের কাছে পুরাই একদম নরপক্ষ মতো ব্যবহার করতেছে। যে শিক্ষক সমাজের লজ্জা, পুরো জাতির জন্য লজ্জা যে আমাদের যে স্টুডেন্টরা আমরা পড়াইছি, সেই স্টুডেন্টের দ্বারা আমরা লাঞ্ছিত হয়েছি। আমার মায়ের রক্ত ধরছে, আমার মায়ের রক্তের তোমার বলবো না নিয়ে আমরা ক্লাসে আর ফিরে যাবো না। আমাদের বিশ্বাস মিথ্যা আশ্বাসে আমরা ক্লাসে ফিরে যাবো না। আমরা আমাদের পড়াতে চাই, আমরা আবার ক্লাসে ফিরে যেতে চাই এবং ক্লাসে ফিরে যাওয়ার জন্য সরকার আমাদের জাগরণ দরকার। সরকার চাই পদক্ষেপ নেবেন। আরো শিক্ষা মন্ত্রণালয় কেউ যোগাযোগ করে নাই, কিন্তু প্রশাসনের পক্ষ থেকে আমাদের মাসুদ স্যার তিনি সবসময় আমাদের কাছে যোগাযোগ করছে, কিন্তু শিক্ষা মন্ত্রণালয় থেকে আমাদের কোনো যোগাযোগ করে নাই। দেখেন আমরা কত দুর্ভাগ্য জাতি। শিক্ষামন্ত্রীর কাজ কি, শিক্ষা উপদেষ্টার কাজ কি? শিক্ষক এবং শিক্ষার্থীদের নিয়ে কাজ করা, কিন্তু তার শিক্ষক রাস্তায় মার খাইতে চায়, রাস্তায় তাদের পিটাইতে চায়, কামড়াইতে চায়। সেই শিক্ষা উপদেষ্টা এখনো পারে নাই আমাদের পাখায় খেতে চাইতে এবং আমাদের পক্ষেটা বিবৃতি দিতে। আপনি বুঝলেন শিক্ষা উপদেষ্টা আমাদের কিভাবে মূল্যায়ন করতে চায়, সে কি এখন তার দায়িত্ব পালন করতে চায়, তার মন্ত্রণালয়ের কাজ কি সেটা কি বুঝতে পারতেছে? আসলে কে যাবে না একটু বলবেন? আমরা যাবো না, আমার শিক্ষক সমাজ যাবো না যতক্ষণ পর্যন্ত প্রজ্ঞাপন জারি না হবে। আমরা এর আগে আমাদের শিক্ষা সচিব এবং শিক্ষা উপদেষ্টা অনেক মিথ্যা আশ্বাস দিছে এবং আমাদের কাছে একটা প্রতারণার খেলা খেলছে। তারা বলছে যে আপনাদের দাবি আমরা মেনে নিলাম, এই থেকে 20% যুক্তি, এই 20% আমাদের প্রথম দাবি ছিল 45%, কিন্তু তখন শিক্ষা উপদেষ্টা শিক্ষা সচিব বলেছে এই মুহূর্তে আমাদের 45% দেওয়ার সক্ষমতা নাই। তখন তারা বলছে আমরা এই মুহূর্তে 20% দিচ্ছি। তখন আমরা 20% মেনে আসছি, কিন্তু 20% মাইনে দেওয়ার পর আজকে 2.5 মাস হয়ে গেল তারা কোনো প্রজ্ঞাপন দিচ্ছে না। তার মানে কি দাঁড়াইলো? তারা আমাদের কাছে একটা মিথ্যা আশ্বাস দিচ্ছে। আমরা এখন আর মিথ্যা আখ্যাকে বিশ্বাস না, আমরা এখন প্রজ্ঞাপন এবং যদি বলি